সাথে একটা আমি নাইট ক্রিম শেয়ার করব। গুড মর্নিং, সুপ্রভাত, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে মঙ্গলবার আর আজ বিপত্তারিণী ব্রত। মা তাই সকাল সকাল চলে গেছে পুজো দিতে। আর ঘরেই যেহেতু আছি তাই জন্য একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি। এখন দুদিন ধরে বেশ 9টায় ঘুম থেকে উঠছি, ভাল লাগছে জানো তো, দুপুরবেলাও ঘুমাতে পারছি। কিন্তু ওই পুরো ছুটিটাই বাড়িতেই কেটে যাবে, কোথাও তো আর যেতে পারছি না, তাই জন্য খুবই বোর লাগছে, টাইম একদমই কাটতে চাইছে না। অফিস থাকলে তবু তাড়াহুড়ো করে কিভাবে যে একটা দিন কেটে যায় বুঝতেই পারি না, কিন্তু বাড়িতে কেন জানি না এত টিভি দেখছি, ফোন ঘাঁটছি, তবু যেন মনে হচ্ছে সময় কাটছে না। আর এই মুহূর্তে কোথাও ঘুরতে যাওয়ারও কোনো প্ল্যান নেই, কারণ আমরা যখনই কোথাও যাই দিদিদের সাথেই যাই, একসাথেই আমরা যাই, মজা হয়। একা একা কোথাও যেতে একদম ভালো লাগে না। তো দিদির মেয়ের আবার এখন পরীক্ষা চলছে, তো তার জন্য একা একা কোথায় বা যাব, ওই ঘরেই বসে থাকি 24 ঘন্টা। আর আজকে যেহেতু বিপত্তারিণী ব্রত, তো মা তাগা নিয়ে আসবে, এটা নিয়েও ছোটো থেকে খুব একটা এক্সাইটমেন্ট ছিল। তাড়াতাড়ি করে সকালে উঠে স্নান ফান করে বসে পড়তাম। এটা তাগা পরার আলাদাই নেশা ছিল। আর স্কুলে যখন যেতাম দেখতাম সবার হাতে তাগা পরা আছে, জিনিসটা দেখতেও খুব ভালো লাগতো। ফার্স্টে তো যখন ছোটো ছিলাম তখন মারা কী করতো, এই জায়গাটা পরিয়ে দিত। এবার তখন না যখন দেখতাম বড়রা কেমন হাতের রিস্টে পড়ছে, সেটা দেখে না কিরকম হিংসা হতো যে মা কেন আমাকে এখানটা পরিয়ে দেয়, ওরা তো সামনেটা পরে। জেদ করে করে তখন হাতের রিস্টে পড়তাম। এরকমও অনেক স্মৃতি ছোটোবেলায় কেটেছে। তো বেশ ভালো লাগে, এগুলো মনে পড়ে যায় হট করে। যেরকম আগের দিনে রথযাত্রার কথা তোমাদেরকে বললাম, সেরকমই এইসব মেমোরি হঠাৎ করে মনে পড়ে যায়। কিন্তু ভিডিওগুলো আমি করছি বটে, আপলোড এখন হতে পারছে না, কারণ আমার বাড়িতে প্রথমত ওয়াইফাই নেই, তো তার জন্য আপলোড করতে পারবো না। সেই অফিস খোলার পর করব, তাই জমিয়ে রাখছি ভিডিওগুলো, তখন টপার টপ এক একদিন করে ছেড়ে দেবো। আমাদের সাথে কথা বলতে বলতে দেখি যে বাপি এরকম ব্যাট পাঁপড় ভেজেছে আর বলল এই নে এগুলো একটা ডিব্বার মধ্যে রাখ। আমরা না প্রত্যেক দিন সন্ধ্যাবেলা চায়ের সাথে মুখরোচক এগুলো খাই, তো আমি সেগুলি রেখে দিচ্ছি। মা পুজো দিয়েই গেছে, এই যে প্রসাদ দিয়েছে ভোলে বাবা। মা এখনো আসেনি, তাই জন্য বাপির একটু চাটা গরম করে দিচ্ছি। চাই খাই সকালে, লাল চা। আমি খাই না, মা বাপি একাই খাবে, মায়ের জন্য একটু রেখে দেবো। ঘড়িতে বাজে 11:30, এই যা স্নান করে এলাম, আর মা অনেকক্ষণ আগেই পুজো দিয়ে চলে এসছে। কিন্তু দুর্ভাগ্য আমি বাধা পড়ে গেছি, তাই জন্য আমি তাগাটা এখন এই মুহূর্তে হাতে পড়তে পারবো না, এক সপ্তাহ পর পরবো। আর এইদিকে আবার দিদিও এসছে, এই যে দিদি এসছে, ও এসে এখানে মা প্রসাদ এনেছে, তার মধ্যে একটা টক ফল ছিল, ওটা আমি ওকে দিয়েছি। আর ওর খেয়ে মুখের যে এক্সপ্রেশন হলো তোমাদেরকে সেটা দেখাতে পারলাম না। তো ওদের জন্য মা তাগা এনেছে, ও বাড়িতে নিয়ে চলে যাবে। তো এই চলছে এখন। দিদি চলে যাওয়ার পর মা চলে গেল সোজা রান্নাঘরে। যেহেতু আজকে বিপত্তারিণী উপোস, তাই জন্য আজকে লুচি খাবো দুপুরবেলা। আর মাকে বললাম যে দাও মা, আমি একটু ট্রাই করি, আমার লুচি ভাজতে খুব ভালো লাগে। লুচি বেলতে খুব একটা পারি না, কিন্তু আমার ভাজতে খুব ভালো লাগে। এর আগে মায়ের স্নানের দিন একটুখানি করেছিলাম, তো বেশ ফোলা ফোলাই হয়েছিল। জানি এটা পুরোপুরি বেলার ওপর ডিপেন্ড করে, তবুও তো মা বললো ঠিক আছে কর, আমি তাহলে বেলে দিই। তো মা পাশে বেলে বেলে রেখে দিয়েছিল, আর আমি এইভাবে একটা একটা করে ভাজছিলাম। তো আর কি কি খাই সেটা তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি, দেখতে থাকো। এর জাস্ট অবস্থা দেখো, আমি একটু কয়েকটা বললাম লুচি মা ভাজবো, বেলতে এখনো খুব একটা পারি না, শেপটা ঠিক আসে না গোল মতন, ওটা আস্তে আস্তে চেষ্টা করলে হয়ে যাবে। উফ, রান্নাঘরে যা গরম দেখো। আলুর চচ্চড়ি সকালেই মা বানিয়ে রেখেছিল, এই যে দেখো লুচির সাথে খাবো। আর আছে মিষ্টি নানান রকমের, আর টক দই। তো খেয়ে নি চলো এবার। 2টো বাজে, বাপি চলে এসছে, খেতে বসে পড়লাম। আর যেহেতু আজকে বিপত্তারিণী উপোস ছিল বলে নিরামিষ খাবার দাবারই হয়েছে, দেখতেই পেলে লুচি খাবো, তো চলো খেয়ে।
একটুখানি রেস্ট নিয়ে উঠে পড়লাম আর মা দিয়ে দিল চা টোস্ট বিস্কুট। গুড ইভিনিং। অনেকখানি পর আবার ক্যামেরার সামনে এলাম। শরীরটা অনেকখানি ডাউন, তো তার জন্য না একদম ভালো লাগছিল না, শুয়ে বসেই কাটাচ্ছিলাম। বাড়ির বাইরে তো বেরোতে পারছি না, চার দেওয়ালে বন্দি। তারপরও শরীরটা একটু খারাপ হয়ে গিয়েছে হঠাৎ করে, তো তার জন্য আর ওই এনার্জি নেই শরীরে 1%ও। তা কি করব ভাবতে ভাবতে তো ভাবলাম তোমাদের বেশ কয়েকদিন 2-3টে ব্লগের আগে আমি বলেছিলাম যে তোমাদের সাথে একটা আমি নাইট ক্রিম শেয়ার করব, যেটা আমি ইউজ করে বেনিফিট পেয়েছি। বলেছিলাম যে বেনিফিট পেলেই কিন্তু তোমাদের সাথে আমি সেটা শেয়ার করব। তো চলো দেখে নাও, আর যদি এটা লাগিয়ে তোমাদের কিছু উপকার হয় প্লিজ কিন্তু আমাকে কমেন্টে জানিও। তো চলো দেখা যাক আমি কি দিয়ে ঘরোয়া পদ্ধতিতে নাইট ক্রিমটা বানাই। প্রথমেই যেটা নিয়ে নিয়েছি, দেখো এখানে একটা কাঁচের বোল নিয়েছি, তোমরা যে কোনো একটা বোল নিয়ে নিও। আর ফার্স্ট যেটা দিচ্ছি সেটা হচ্ছে অ্যালোভেরা জেল। আর অ্যালোভেরা জেল আমাদের স্কিনের জন্য কতটা উপকার সেটা তো আলাদাভাবে বলার কোনো মানেই হয় না। নেক্সট যেটা নেব সেটা হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল। এরমভাবে আমি বের করে নিচ্ছি, দেখো একটাই যথেষ্ট। লাস্ট যেটা নিচ্ছি সেটা হচ্ছে নারকেল তেল। তো এখানে প্যারাশুটের আমি নিয়েছি, তোমরা যে কোনো নারকেল তেল ইউজ করতে পারো। নারকেল তেল কিন্তু স্কিনের জন্য খুব ভালো, স্কিন হোয়াইটিংয়েরও কাজ করে। তো এই 3টে উপকরণ ভালো করে মিক্স করে নিতে হবে, ঠিক এরম একটা আসবে লাস্ট অবধি। তারপরে আমি একটা এখানে নিয়ে নিয়েছি কাঁচের ডিব্বা, সেটার মধ্যে রেখে আমি ফ্রিজে স্টোর করতে রেখে দেবো। এইভাবে তোমরা স্টোর করে রেখে দেবে। 7 দিনের জন্য আমি বানিয়ে রেখে দিলাম, আবার শেষ হয়ে গেলে আবার বানিয়ে নেবো। কেমন লাগলো অবশ্যই জানিও। আজকে রাতে আমি যখন মুখে অ্যাপ্লাই করব তখন একবার দেখিয়ে দেবো। এখন তো 9টা বাজে, খাওয়া দাওয়া কমপ্লিট করে লাস্টে যখন আমি ওটা অ্যাপ্লাইটা করব তখন তোমরা দেখতে পারবে। মা শুয়ে সিরিয়াল দেখছে, আর এই দেখো মা তাগাও পরে নিয়েছে, শুধু আমি যে আজকে পড়তে পারলাম না। এত নেশা টিভির যে এদিকে একবারও তাকাবারও হুঁশ নেই। এই যে দেখে নাও, এই সিরিয়ালটা দেখছে। ডিনার কমপ্লিট, শুতে চলে যাব। তার আগে যেটা বানালাম নাইট ক্রিমটা, ওটা একটু অ্যাপ্লাই করে নিচ্ছি। মুখটা আগে ফেস ওয়াশ দিয়ে ভালো করে ক্লিন করে এইভাবে দেখো আমি ডট ডট করে পুরো সারা মুখে গলায় পুরোটা আমি লাগিয়ে নিয়ে শুয়ে পড়বো। তোমরা জাস্ট একবার ইউজ করে দেখো, অনেক বেনিফিট পাবে। ঘড়িতে 10:30 বাজে, শুতে চলে এলাম। স্কিন কেয়ার করে নিলাম, তোমাদের সাথে শেয়ারও করলাম। আশা করছি তোমাদের ভালো লেগেছে। আর আজকের ব্লগটা যদি কিছুটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর প্লিজ একটু বেশি বেশি করে দেখো, তোমাদের ভালোবাসায় আমি এগোতে পারবো সবসময়, যেটা বলি। আর একটা ব্যাকগ্রাউন্ডে সাউন্ড হচ্ছে, কুলার চলছে, গরমে আর থাকা যাচ্ছে না। তো এবার শুতে যাব, আবার দেখা হবে একটা নতুন ব্লগে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো। চলো টাটা, গুড নাইট।